ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে মুহাব্বতের সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وعن عبد الله رضي
الله عنه أنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله رواه البخاري. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم दीनदार ईमानदार मुसलमान भाइरा শালবন ও মিস্ত্রি পাড়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত 25তম 2 দিন ব্যাপী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে আমরা দ্বিতীয় অধিবেশনে আছি। বলছি আমি আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর সহিহ বুখারী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপ কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের এই আয়াতের মধ্যে একটি বিশেষ মেসেজ গোটা পৃথিবীবাসীর জন্য দিয়েছেন। সেটি হলো যে পৃথিবীতে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। আমরা গতকালকেও ডক্টর ইমাম হুসাইন দামাত বারকাতুহুর আলোচনা শুনেছি। ইবাদত কাকে বলে, ইবাদত কিভাবে করতে হয়। মূলত এই দুনিয়াতে আমাদের আগমনটাই হয়েছে ইবাদতের জন্য, তো সেগুলি আমরা শুনেছি। তো আল্লাহ পাক এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে তার ইবাদতের কথা বলেছেন যে তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। এরপরে বলেছেন যে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, পিতা মাতার খেদমত করো। একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। দেখুন, প্রথমে আল্লাহ তার ইবাদতের কথা বলছেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র শুধুমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। এবং তারপরে যে কাজ সেটা হলো বাবা মায়ের খেদমত করতে হবে। একটু লক্ষ্য করি, দেখি এই পৃথিবীতে আমরা এসেছি, এই দুনিয়াতে আমাদের আগমন, এই দুনিয়াতে আমাদের স্থায়িত্ব, আমাদের অস্তিত্ব, এই সব কিছুর ওসিলা বা মাধ্যম হচ্ছেন বাবা মা। কথা বলুন ঠিক কি না? বাবা মায়ের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝিয়েছেন যে আল্লাহর ইবাদতের পরে দুনিয়াতে আর যত আল্লাহর ইবাদত ছাড়া বাকি যত ইবাদত বন্দেগী আছে, এই ইবাদত বন্দেগীর মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে বাবা মায়ের খেদমত করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিনিসটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে, একটা হচ্ছে হাক্কুল্লাহ
আরেকটি হচ্ছে হকুল ইবাদ। নামাজ পড়া, রোজা করা, যাকাত আদায় করা, এগুলি হচ্ছে আল্লাহর হক। আল্লাহ যে বলেছেন তার ইবাদত করতে হবে, অর্থাৎ মৌলিক যে চারটি আমাল, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এগুলি, সেই সাথে আরো অন্যান্য আল্লাহ পাকের যে হুকুমগুলি আছে সেগুলি পালন করা, এটা হচ্ছে আল্লাহর হক। আর বান্দা সম্পর্কিত হক, বাবা মায়ের খেদমত, সন্তানের দেখাশোনা, স্ত্রীর অধিকার, প্রতিবেশীর অধিকার, মুসলমান ভাইয়ের অধিকার, আমাদের রাষ্ট্রে অবস্থানকারী অন্যান্য অমুসলিমদের অধিকার, এভাবে করে যত হক আছে, অর্থাৎ হাক্কুল ইবাদ যাকে বলে, এই হাক্কুল ইবাদের সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মায়ের খেদমতকে ফরজ করে দিয়েছেন। তাদের খেদমতের কথা আগে বলেছেন। তো বাবা মায়ের খেদমত এমন মর্যাদায় অধিষ্ঠিত যে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমত করা, পিতামাতাকে মান্য করা, পিতামাতার কথা মতো জীবন যাপন করা, পিতামাতার সম্মান মর্যাদা করা, তাদের কথা মতো প্রত্যেকটি হুকুমকে মানা, যেগুলো শরীয়ত সম্মত হয়, প্রত্যেক এমন হুকুমকে তামিল করা, এটা আমাদের সন্তানদের জন্য আবশ্যক কর্তব্য। অর্ডার হচ্ছে আল্লাহ পাকের। শুধুই সূরা বনী ইসরাঈল এক জায়গাতে বললেই হতো, আল্লাহ পাক তো একবার বললেই সেটা ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। এছাড়াও কোরআনে আরো বেশ কিছু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইবাদতের পরে বাবা মায়ের খেদমতের কথা বলেছেন। তাহলে বিষয়টি কতখানি গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখুন। সূরা নিসা 36 নম্বর আয়াতে একই সিস্টেমে আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করিও না। এরপরে বাবা মায়ের খেদমতের কথা, যে বাবা মার সাথে শব্দ ব্যবহার করো। আল্লাহু আকবার। আবার সূরা লুকমানের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও তুলে ধরেছেন। হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حملته أمه وهنا على وهن। হযরত লুকমান হাকিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। 21 নম্বর পারা, হিফজুল কোরআন, 11 নম্বর পৃষ্ঠা, সূরা লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের কথা তুলে ধরেছেন। লুকমান হাকিম সন্তানকে উদ্দেশ্য করে নসিহত করে বলছেন, সন্তান, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক সাব্যস্ত করিও না। আল্লাহর ক্ষমতায় কাউকে ক্ষমতাসীন মনে করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরক করা, শিরকের মধ্যে লিপ্ত হওয়া, আল্লাহ বলেন এটা হচ্ছে লাযুলমুন আযীম। আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় জুলুম আর কিছু নাই। শিরক এত জঘন্য অপরাধ। শিরকের ব্যাপারে আল্লাহ বলেছেন এমন একটি পাপ, লা ইল্লাল্লাহু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। শিরক ছাড়া অন্য যত পাপ আছে আল্লাহ চাইলেই ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরক হচ্ছে এমন একটি পাপ আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা, এটা অবশ্যই এমন জুলুম যে আসমানের নিচে জমিনের নিচে উপরে এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না। লুকমান হাকিম সন্তানকে নসিহত করছেন, সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করিও না, আর বাবা মায়ের সাথে
ভালো ব্যবহার করো, সম্মানজনক আচরণ করো। আমার ভাইরা যদি হাদিসের দিকে তাকাই, সহিহ বুখারী, যার মর্যাদা আল্লাহর কোরআনের পরে বেশি, আসহাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা সেই কিতাবের ভিতরে এসেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাত আলা ওয়াক্তিহা, নামাজ হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল যখন নামাজের সময় হয়ে যায়। এরপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন, এরপরে আমল কোনটি যেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খিদমত করা আল্লাহর কাছে প্রিয় আমল। সাহাবী বললেন, সুম্মা আইয়ুন, এরপরে আল্লাহ পাকের কাছে প্রিয় আমল কোনটি? সাহাবী নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। দেখুন এই হাদিসের ভিতরেও আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলছেন আল্লাহর হকের কথা, অর্থাৎ as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার সব কাজ হারাম, এখন সবার আগে নামাজ আদায় করা। আর এই কাজটি করা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল, আর এটা হচ্ছে আল্লাহর হক। এরপরে যে কথাটা বলছেন, এরপরে আল্লাহর কাছে প্রিয় আমল সেটি হচ্ছে বাবা মায়ের কথা মতো চলা, বাবা মায়ের খিদমত করা, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। সুবহানাল্লাহ।